আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ফরহাদ এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে পঞ্চম শ্রেণীর 116 পৃষ্ঠার সমস্যাসমূহের সমাধান। এখানে প্রথম যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে একটি চিত্র দেওয়া আছে। চিত্রটি হচ্ছে একটি বিদ্যালয়ের আশপাশের এলাকার মানচিত্র। বিদ্যালয়ের আশপাশের এলাকার মানচিত্র। এই চিত্র থেকে যে সমস্যাগুলো আমরা সমাধান করব সেটা হচ্ছে চিত্রের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত। 2 নাম্বার হচ্ছে রেজা ব্যাংক অথবা বাজার হয়ে বিদ্যালয়ে যেতে পারে, কোন পথটি কম দূরত্বের। 3 নাম্বার সমস্যাটি হচ্ছে এই মানচিত্রটি ব্যবহার করে গাণিতিক সমস্যা তৈরি করো। 1 নাম্বার সমস্যাটা হচ্ছে চিত্রের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত। আমরা যদি মানচিত্র লক্ষ্য করি, মানচিত্রে এ হচ্ছে চিত্রের বাড়ির অবস্থান। চিত্রের বাড়ি থেকে বিদ্যালয়ে পৌঁছার দূরত্বটা কত। একটা জিনিস খেয়াল করি, চিত্রের বাড়ি থেকে আমরা 2টা পথে বিদ্যালয়ে পৌঁছতে পারি। হচ্ছে একটা পথ, এই পথে বিদ্যালয়ে পৌঁছতে পারি, আবার চিত্রের বাড়ি থেকে এই পথ হয়ে বিদ্যালয়ে পৌঁছতে পারি। যেহেতু এখানে সুনির্দিষ্ট কোনো পথের কথা বলা নেই, তাহলে আমরা যে কোনো দিক দিয়েই চিত্রের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব পরিমাপ করতে পারি। চিত্রের বাড়ি থেকে আমরা যদি বাজার হয়ে বিদ্যালয়ের দূরত্ব নির্ণয় করি, তাহলে চিত্রের বাড়ি থেকে প্রথমে বাজার, বাজারের পর হচ্ছে রাস্তার মোড়, তারপরে হচ্ছে বিদ্যালয়। চিত্রের বাড়ি থেকে বাজারের দূরত্ব 800 মিটার, রাস্তার মোড় হচ্ছে 480 মিটার, রাস্তার মোড় থেকে বিদ্যালয়ের দূরত্ব 965 মিটার, মোট হচ্ছে 2245 মিটার। তার পরবর্তী 2 নম্বর সমস্যাটি ছিল রেজার বাড়ি থেকে ব্যাংক হয়ে বিদ্যালয়ের দূরত্ব এবং বাজার হয়ে বিদ্যালয়ের দূরত্বের মধ্যে কোন পথটির দূরত্ব কম। প্রথমে আমরা নির্ণয় করি রেজার বাড়ি থেকে ব্যাংক হয়ে বিদ্যালয়ের দূরত্ব। প্রথমে রেজার বাড়ি থেকে ব্যাংক হয়ে বিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে তার পরবর্তীতে হাসপাতাল, হাসপাতালের পরে হচ্ছে মিনার বাড়ি, তারপর হচ্ছে ব্যাংক, তারপর হচ্ছে বিদ্যালয়। রেজার বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব 605 মিটার, হাসপাতাল থেকে মিনার বাড়ি 480 মিটার, মিনার বাড়ি থেকে ব্যাংক 340 মিটার, ব্যাংক থেকে বিদ্যালয় 405 মিটার, মোট হচ্ছে 1830 মিটার। আর রেজার বাড়ি থেকে বাজার হয়ে বিদ্যালয়ের দূরত্ব, প্রথমে রেজার বাড়ি থেকে চিত্রের বাড়ি, চিত্রের বাড়ি থেকে বিদ্যালয়, চিত্রের বাড়ি থেকে বিদ্যালয়ের মাঝখানে আরো কতগুলা ধাপ রয়েছে, সেগুলো আমরা 1 নম্বর সমস্যার সমাধান করেছি, যার কারণে চিত্রের বাড়ি থেকে সরাসরি বিদ্যালয়ের দূরত্বটা হিসাব করে আমরা এই সমস্যাটা সমাধান করব। রেজার বাড়ি থেকে চিত্রের বাড়ির দূরত্ব 825 মিটার, আর চিত্রের বাড়ি থেকে বিদ্যালয় হচ্ছে 2245 মিটার, মোট হচ্ছে 3070 মিটার। তাহলে এই দুইটি ক্ষেত্রে আমরা বলতে পারি ব্যাংক হয়ে বিদ্যালয়ে যাওয়া পথটির দূরত্ব কম, যেহেতু ব্যাংক হয়ে বিদ্যালয়ে যাওয়ার পথটির দূরত্ব হচ্ছে 1830 মিটার। অন্যদিকে রেজার বাড়ি থেকে বাজার হয়ে বিদ্যালয়ে যাওয়ার দূরত্ব 3070 মিটার। সুতরাং ব্যাংক হয়ে বিদ্যালয়ে যাওয়া পথটির দূরত্ব কম। 3 নাম্বার সমস্যাটা ছিল এই মানচিত্রটি ব্যবহার করে গাণিতিক সমস্যা তৈরি করো। মানচিত্রটি ব্যবহার করে আমরা অনেকগুলো গাণিতিক সমস্যা তৈরি করতে পারি। তো এখানে আমি দুইটি গাণিতিক সমস্যা উল্লেখ করেছি। 1, হাসপাতাল থেকে ব্যাংকের দূরত্ব কত। 2, হাসপাতাল থেকে চিত্রের বাড়ি হয়ে বাজারের দূরত্ব কত। তোমাদের সুবিধার জন্য একটা বলে রাখি যে চিত্রের বাড়ি থেকে রেজার বাড়ি কিংবা রেজার বাড়ি থেকে হাসপাতাল, এই দূরত্বগুলো তোমরা কিভাবে বুঝবে। এই দূরত্বগুলো চিত্রে দেওয়া আছে যে চিত্রের বাড়ি থেকে রেজার বাড়ির দূরত্ব এখান থেকে এখানে মাঝখানে 825 মিটার আছে, তাহলে চিত্রের বাড়ি থেকে রেজার বাড়ির দূরত্ব 825 মিটার, রেজার বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব 605 মিটার। এই চিত্র দেখেই তোমরা দূরত্বগুলা বুঝতে পারবে। আমরা এর পরবর্তীতে সমাধান করব যোগ এবং বিয়োগ করে পাশের বন্ধনীতে দেওয়া এককে প্রকাশ করো। এখানে 4টি সমস্যা দেওয়া আছে, এই সমস্যাগুলোর সমাধান করব। এই সমস্যাগুলোকে পাশে দেওয়া ব্র্যাকেটের এককে প্রকাশ করব। 1 নম্বর সমস্যাটি হচ্ছে 3042 মিটার যোগ 2078 মিটার,
এই সমস্যাটাকে আমরা কিলোমিটারে, হেক্টোমিটারে, ডেকামিটারে প্রকাশ করব। এটা করার জন্য প্রথমে আমরা এখানে যোগ আছে, যোগটা করে ফেলি। যোগ করলে হচ্ছে 5120 মিটার। এটাকে আমরা কিলোমিটারে, হেক্টোমিটার এবং ডেকামিটারে প্রকাশ করব। মনে রাখতে হবে দৈর্ঘ্য পরিমাপের এককগুলোতে প্রকাশ করার জন্য প্রথমত দৈর্ঘ্য পরিমাপ এককের বিভিন্ন যে একক সমূহ রয়েছে সে একক সমূহের ধারাবাহিকতা জানতে হবে। ধারাবাহিকতা সমূহ পূর্বের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তোমরা যারা আগের ভিডিওটি দেখো নাই সেই ভিডিওটি দেখে নিবে। ধারাবাহিকতার প্রথমে থাকবে কিলোমিটার, কিলোমিটারের পরে হচ্ছে হেক্টামিটার, হেক্টামিটারের পরে হচ্ছে ডেকামিটার, ডেকামিটারের পরে হচ্ছে মিটার। নিচের দিকে আরো কিছু দৈর্ঘ্য পরিমাপের একক রয়েছে। যেহেতু আমরা যে সমস্যাটি সমাধান করব সেখানে কিলোমিটার, হেক্টামিটার, ডেকামিটার রয়েছে, আমাদের অন্য এককগুলোর এই মুহূর্তে লেখার প্রয়োজন নেই। এখন আমাদের অবস্থান হচ্ছে মিটারে। আমরা এখন এই জায়গায় আছি, আমাদের অবস্থান হচ্ছে মিটারে। মিটার থেকে আমরা কিলোমিটার, হেক্টামিটার, ডেকামিটারে প্রকাশ করব। তাহলে মিটার থেকে যদি আমরা প্রথমে কিলোমিটারে প্রকাশ করি, মিটার থেকে কিলোমিটারের ধাপ হচ্ছে তিনটা, 1, 2, 3। আমরা পূর্বে জেনেছি দৈর্ঘ্য পরিমাপের একক সমূহের একটা ধাপ থেকে একটা ধাপের সম্পর্ক হচ্ছে 10 গুণন করে। তাহলে মিটার থেকে ডেকামিটার এক ধাপ 10, মিটার থেকে হেক্টামিটার 2 ধাপ 10 গুণ 10 100, মিটার থেকে কিলোমিটার 10 গুণ 10 গুণ 10 1000। তাহলে মিটার থেকে কিলোমিটারের দূরত্ব হচ্ছে 1000। এখন বিষয়টা হচ্ছে আমরা গুণ করব না ভাগ করব। মনে রাখতে হবে যে কোনো একক থেকে তার উপরের এককগুলোর মান হচ্ছে বড়। যাদের মান বড় তারা সংখ্যার দিক দিয়ে কম হয়। নিচে থাকলে উপরের মানে যাওয়ার জন্য ভাগ করতে হবে। মিটার থেকে ডেকামিটারে যাওয়ার জন্য ভাগ করতে হবে, মিটার থেকে হেক্টামিটারে যাওয়ার জন্য ভাগ করতে হবে, মিটার থেকে কিলোমিটারে যাওয়ার জন্য ভাগ করতে হবে, অথবা ডেকামিটার থেকে হেক্টামিটারে যাওয়ার জন্য ভাগ করতে হবে। এক কথায় নিচ থেকে উপরের দিকে যাওয়ার জন্য ভাগ করতে হবে। তাহলে আমাদের অবস্থান হচ্ছে মিটারে, আমরা এখান থেকে কিলোমিটারে প্রকাশ করব। তাহলে আমাদের এখানে হচ্ছে 5120 মিটার। এটাকে আমরা যদি কিলোমিটারে প্রকাশ করি, মিটার থেকে কিলোমিটারের 3 ধাপ, 3 ধাপের কারণে সম্পর্ক হচ্ছে 1000-এর। 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে 5120 কে 5 বার ভাগ যায় 5000, আর থাকছে 120। 1000 দিয়ে যেহেতু 120 কে আর ভাগ যাচ্ছে না, তাহলে 5120 মিটারে 5 কিলোমিটার রয়েছে। এরপরে অবশিষ্ট থাকছে 120 মিটার। 120 মিটারকে আমরা হেক্টামিটারে প্রকাশ করব। মিটার থেকে হেক্টামিটার 2 ধাপের সম্পর্ক, 2 ধাপের সম্পর্কের কারণে হচ্ছে 100 সম্পর্ক। এবার নিচ থেকে উপরের দিকে যাচ্ছি, যার কারণে উপরের গুলার মান বড়, সংখ্যার দিক দিয়ে কম হবে, ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে 101 গুণে 100, অবশিষ্ট থাকতেছে 20। তাহলে 100 দিয়ে 20 কে আর ভাগ যাচ্ছে না, তাহলে আমরা পাচ্ছি 1 হেক্টামিটার। এবার প্রকাশ করব ডেকামিটারে। মিটার থেকে ডেকামিটারে এক ধাপের সম্পর্ক, যার কারণে 10। নিচ থেকে উপরের দিকে যাচ্ছি, উপরের গুলার মান বড়, সংখ্যায় কম হবে, ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করলে 10 2 গুণে 20, তাহলে হচ্ছে 2 ডেকামিটার। 2 ডেকামিটার। 2 নম্বর সমস্যাটি হচ্ছে 12 কিলোমিটার 510 মিটার যোগ 25 কিলোমিটার 720 মিটারকে আমরা কিলোমিটার ডেকামিটারে প্রকাশ করব। প্রকাশ করার পূর্বে আমরা যোগটা সম্পূর্ণ করে ফেলি। 12 কিলোমিটার 25 কিলোমিটার যোগ করলে হচ্ছে 37 কিলোমিটার, 510 মিটার 720 মিটার যোগ করলে হচ্ছে 1230 মিটার। এবার আমরা একে কিলোমিটারে প্রকাশ করব। অলরেডি 37 কিলোমিটারে আছে, তাহলে এখানে আমাদের কাজ করার দরকার নাই। 1230 মিটারকে আমরা কিলোমিটারে প্রকাশ করব। তো একটু আগে আমরা জানলাম যে মিটার থেকে কিলোমিটারে প্রকাশ করার জন্য 3 ধাপ সম্পর্ক, 3 ধাপ সম্পর্ক হলে 1000-এর সম্পর্ক, আর নিচ থেকে উপরের এককে যাওয়ার জন্য ভাগ করতে হবে। তাহলে আমরা 1230 কে 1000 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 1। অবশিষ্ট 230 থাকে, 230 কে 1000 দিয়ে ভাগ যায় না, তাহলে 230 মিটার থাকবে। তাহলে হচ্ছে এখানে 1 কিলোমিটার। 37 কিলোমিটার যোগ 1 কিলোমিটার।
তার পরবর্তী অংশকে আমরা ডেকামিটারে প্রকাশ করব। আমাদের অবশিষ্ট আছে আরো 230 মিটার। ডেকামিটারে প্রকাশ করার জন্য মিটার থেকে ডেকামিটার সম্পর্ক হচ্ছে 1 ধাপ, যার কারণে 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে 230 কে ভাগ করলে হচ্ছে 10 2 গুণে 20, 3 0 3 10 30, 23। তাহলে হচ্ছে 23 ডেকা মিটার। তারপরে এখানে যেহেতু 37 কিলোমিটার 1 কিলোমিটার যোগ আছে, আমরা যোগ করে ফেললে হচ্ছে 38 কিলোমিটার। পাশে আছে 23 ডেকা মিটার।